পরিকল্পিতভাবে মেধাশূন্য করার জন্য দেশকে, রাষ্ট্রকে কোঠা পদ্ধতির বিরুদ্ধে মেধাবী ছাত্ররা কোঠা নয় মেধা এই স্লোগান থেকে রাজপথে নামে। আমার বলতে দ্বিধা নাই যে যারা রাজপথে সেদিন নামছে তাদের মধ্যে তাদের শ্রেণী স্বার্থ, অর্থাৎ মেধাবী ছাত্রদের যে শ্রেণী স্বার্থ, সেই স্বার্থের সাথে ফেসিবাদের যে দল করত, ছাত্র সংগঠন করত, তারাও যে যোগ দেয় না তাও না। হয়তোবা পরবর্তী পর্যায়ে তারা পিস্টান দিতে পারে দলের সিদ্ধান্তের কারণে, কিন্তু প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ছাত্রদের সকলের স্বার্থকে বিবেচনা করে সেই সময় তারা নামছে। তাদের নেতারা না নামতে পারে, তাদের অনুসারীরাও ছিল। এটা আমি যদি বলি এটা ইতিহাস বিকৃত হবে না, অথবা তাদেরকে আমি স্বীকৃতি দিলাম সেটাও হবে না। যারা আজকে একটি নতুন রাজনৈতিক দল করছেন, ওখানে দুই একজন ছাত্রলীগের পদধারী ব্যক্তি আছে, সেটা আপনারা সবাই জানেন। এখন যদিও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাদর গায়ে দিয়ে তাদের পূর্ব পরিচয়টাকে আড়াল করতে চায়, তারপরেও বলবো তারা যাই করুক, তারা যে এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষ লড়াইয়ে, ভাবনায়, চিন্তায় এবং আকাঙ্ক্ষা এবং যারা সামনের সারি, তাদেরকে আমরা একভাবেই সম্মান করি। কারণ যে কোনো আন্দোলনের দাবি প্রত্যক্ষভাবে যারা করে, সেই আন্দোলনের প্রতি যদি সাধারণ মানুষের মানসিক সমর্থন না থাকে, সে আন্দোলন শক্তি লাভ করতে পারে না। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।